চার বরজলা মণ্ডলী উদ্যোগে শনিবার ওসাবাজার স্থিত সুখময় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সংবিধান গৌরব অভিযান কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ড দিলীপ দাস মণ্ডল, রাজীব সাহা সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। কর্মশালাটি সংঘটিত হয় বিশেষ করে মানুষের মধ্যে সংবিধান সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে। আমাদের পার্টি থেকে এটা কর্মসূচি হিসাবে ঘোষণা করেছে। ভারতের যে সংবিধান, আমরা প্রতিটি মুহূর্তে সবসময় আমরা সংবিধান 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 শুনি, কিন্তু সংবিধানের তাৎপর্য কি, এটার ইম্পর্টেন্ট ধারা কি, উপধারা কি, এটা আমরা অনেকেই জানি না। সংবিধান প্রতিষ্ঠার পর থেকে এখন প্রায় 125 বারের মতো সংশোধন হয়ে গেছে। ইদানিংকালে আপনারা রাজ্যসভায় একটা বিতর্ক দেখেছেন, যেখানে আমাদের শ্রী অমিত শাহজি একটা বক্তব্য রেখেছিলেন, যে উনি বলছিলেন আম্বেদকর যদি এরকম বারবার না বলে যদি কেউ অন্য ভগবানের নাম করতো, তাহলে তো 7 জন্ম স্বর্গে থাকতে পারে। তো এটাকে একটা ভুল ব্যাখ্যা করে আম্বেদকরের উপর এটাকে অপমান মনে করে আমরা দেখেছি কংগ্রেস সেখানে ধর্ণা দিয়েছিল, আম আদমি পার্টিও সেখানে করেছে, সারা ভারতবর্ষ জুড়ে, যে এখানে এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে যে ভারতীয় জনতা পার্টি আম্বেদকরকে অপমান করছে। কিন্তু আমরা যদি লক্ষ্য করে দেখি, তাহলে আম্বেদকরের প্রথম থেকে শুরু করে জ্ঞান হওয়ার পর থেকে স্কুলে পড়া থেকে শুরু করে ইউনিভার্সিটি, বিদেশে পড়াশোনা করে আসার পরও ভারতবর্ষে যখন আসলে তখনও তাকে কংগ্রেসই শাসন, তখনই তাকে বিভিন্নভাবে অপমান করা হয়েছে। এটা সেক্রেটারি ছিলেন, আর্মি সেক্রেটারি ছিলেন, সেখানেও তার প্রতি অপমান করা হয়েছে। পার্লামেন্টে যখন মুম্বাই থেকে উনি ইলেকশনে দাঁড়াতে গেছেন, জওহরলাল নেহরু ওনার এগেনস্টে ক্যান্ডিডেট দাঁড় করেছেন, ওখানে হারানোর জন্য উনি র্যালি করেছেন। মহাত্মা গান্ধীও বিভিন্ন সময় অপমান করেছেন। কিন্তু আম্বেদকরকে শুধু সংবিধান রচয়িতা এই হিসাবেই শুধু প্রজেক্ট করা হয়, কিন্তু তার যে কত বড় অবদান সারা ভারতবর্ষে, এই যে নারীদের স্বাধীনতা, শ্রমিকদের যে 8 ঘন্টা কাজের অধিকার, ম্যাটারনিটি লিভ সহ অনেকগুলো ব্যাপার আছে। এই যে আমরা ইউনিফর্ম সিভিল কোডের কথা বলি, সেটা হিন্দু যে ল আছে, এই কোড, হিন্দু রিলিজন যে কোড আছে, সেটার ব্যাপারে, প্রতিটি ব্যাপারে আম্বেদকর কথা বলেছেন। এবং উনি এই কথা বলেছেন যে মুসলিম শুধু মুসলিম। কর্মশালায় বক্তৃতা দেন প্রাক্তন বিধায়ক ড দিলীপ দাস। তিনি বলেন, সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলগুলি বিজেপির বিরুদ্ধে এবং অমিত শাহের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করছে। বিশেষত তপশিলি জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বাস্তবে অমিত শাহ বাবা সাহেব আম্বেদকর সম্পর্কে কোনো কটূক্তি করেননি। তিনি শুধু বলেছিলেন, যদি বারবার সংবিধান নিয়ে আলোচনা না করে ভগবানের নাম জপ করা হয়, তাহলে অনেক সুফল পাওয়া যাবে। তিনি আরও জানান, এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে ত্রিপুরাতেও বিরোধী দল সিপিআইএম এবং কংগ্রেস রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছে। রাজ্য নেতা ড দিলীপ দাস মণ্ডল বলেন, এই কর্মশালা উদ্দেশ্য ছিল জনগণকে সঠিক তথ্য প্রদান করা এবং বিভ্রান্তি থেকে দূরে রাখা। বরজলা মণ্ডলের এই কর্মসূচিতে দলের কর্মীরা উপস্থিত ছিলেন এবং কর্মশালাটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে জানানো হয়। এই ধরনের কর্মশালা জনসাধারণের মধ্যে সংবিধান সম্পর্কে সচেতনতা বাড়ায় এবং সরকারের নীতি ও আদর্শকে পরিষ্কারভাবে তুলে ধরতে সাহায্য করে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।